সকালবেলা আসলে এই জায়গাটা এলে জ্যাম পড়ে যায় একদম চারপাশে, কারণ এই দিকটা দেখলে কিছুই মনে হয় না। যখন আবার একটু পিছনের দিকে ঘুরবেন তখন আসলে পুরো শহরটা দেখতে পারবেন। যারা নিচের দিকে নামে তারা আসলে এই দিকটা দিয়ে একদম ওই দিকটা দিয়ে ঘুরে 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 একদম এই সোজা নামে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। শুভ সকাল সবাইকে ইতালি থেকে। আজকে সকালে ভিউটা দেখে এককালের জিনিসটা সেরকম লাগতে আছে। এই যে চারিপাশে যেগুলো দেখতে পাইতে আছেন, অনেকদিন পর রোড টোড দেখতে পেলাম। যদিও ইতালিতে মাঝে মাঝে আসলে গরম পড়ে আর মাঝে মাঝে শীতও পড়ে, তাই যে হঠাৎ করে যত সকালবেলা রোদ পড়ছে। ছোট ভাই এই যে পিছনে যে স্কুলে দেখতে পাইতেছেন ওই জায়গায় রাখিয়ে দিয়ে এই যে বিশাল একটা পার্কের মধ্যে আইছি। সো এই জায়গা আওয়ার পরে চারপাশের ভিউগুলো দেখবো এবং আপনাদেরকে দেখাবো। চলেন সবাই একসাথে দেখি। যখন আসলে এই দিকে তাকাইবেন এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। এই যে এই দিকটা মানে দেখে মনে হয় না যে কোনো একটা স্পেশাল জায়গা, কিন্তু যখন আসলে এই দিকটায় তাকাইবেন তখন আসলে জিনিসগুলো একদম অসাধারণ মনে হবে। যে নিচেরা কেমন জানি উপর উপর লাগবে, কারণ উপর দিয়ে যখন নিচের দিকে তাকাইবেন তখন মনে হবে আপনি মনে হয় কোন উপরে জানি আছেন। আসলে এই জায়গা এই ধরেন গাড়িগুলো কেমনে ঘুরিয়ে 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 ঘুরে তারপরে এই যে এই জায়গাতে ওই জায়গাতে ওই জায়গাতে ওই জায়গাতে এরকম ঘুরিয়ে ঘুরে নামে, আবার এই জায়গাতে নামতে আছে। আসলে এই যে গাড়িগুলো দেখতে পাইতেছেন, এই যে উপরে যত গাড়ি, এই যে সকালবেলা আসলে এই জায়গাটা এলে জ্যাম পড়ে যায় একদম চারপাশে। আসলে করা যায় না। যদিও এইগুলোতে দেখতে পাইতেছেন এই যে চাকরি ইটে চালাইতে আছে, এগুলো ইতাল তেমন খুব টাইম নেই। সামনে আইন উড়ে দিতে আছে, সামনে আর চলবে না। এই যে সকালবেলা জ্যাম পড়ে যায় আসলে এই গাড়িগুলো, ওই যে গাড়িগুলো দিকে যায়। অনেক গাড়ি আসলে উপরে যায়, অনেক গাড়ি আসলে নিচে নামে। ওদিকে যারা আসলে যায় তারা তো উপরে উঠতে যায়, আর যারা নিচের দিকে নামে তারা আসলে এই দিকটা দিয়ে একদম ওই দিকটা দিয়ে ঘুরে 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 একদম এই সোজা নামে। তো নিচের দিকে আমি যাবো না, কারণ এই জায়গাতে দেখতে এই জিনিসটা বেশি ভালো লাগে। আর বেশি সকালবেলা এলে একদম সাগরের মধ্যে আর মাছ ধরে এই দৃশ্যগুলো দেখা যায়। তারপরে যদি কেউ আসলে না দেখতে পারে তাদের জন্য এটার ব্যবস্থা আছে, অনেক দূরের জিনিসগুলো দেখা যায়। আসলে এই জায়গায় যদি দেখতেছেন, দাঁড়ান একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এই যে ওরে বাইরে ঢোকেও না, এই যে এই জায়গা থেকে স্পষ্ট দেখা যায়। আর তো যদি জুম করি বিষয়টা একটু অসাধারণ দৃশ্য। আর এই রাস্তার মধ্যে বিশাল একটা মার্কেট বসেছে, এটা হচ্ছে সেই দৃশ্য। এই যে একদম পুরো এলাকাটাকে দেখতে পারবেন এক নজরে। তো একটু সাগরের মধ্যে যাই, ও মাই গড, এই এখন দেখতে পারবেন সাগরের ভিতরে। যাই হোক, কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এই যে একদম সকালবেলার দৃশ্য। আর এই সোজা গেলে একদম সোজা গেলে বিশাল একটা মার্কেট বসে রাস্তার মধ্যে। যদি নিচের দিকে নামবো না, আমার নিচের দিকে যাওয়ার ইচ্ছা নাই। আমরা কত উপরে আছি, একদম নিচের ওই যে 10তলা 15তলা বিল্ডিং, ওইটা হচ্ছে কত নিচে পড়ে, এই যে 4তলা 5তলা বিল্ডিং সব নিচে। কিন্তু এই দিকটা যদি খেয়াল করেন বিশাল শহর। আর আমাদের বাসা হয়েছে একদম এই সোজা গেলে এখান থেকে মানে 4-5 মিনিটের মতো লাগে, একদম কাছে। আমার ছোটো ভাইয়ের স্কুল হচ্ছে এইটা। সো এই দৃশ্যগুলো খুবই 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 ভালো লাগে একদম সকাল সকাল। এখন ইতালির এই যে সকাল তাপমাত্রা প্রায় 6-7 ডিগ্রির মতো আছে, কিন্তু অতিরিক্ত পরিমাণে শীত করে না। এটার কারণ হচ্ছে কি আমি কইতে পারি না। মাঝে মাঝে 6-7 ডিগ্রির সময় মানে 6 ডিগ্রি বা 7 ডিগ্রি যখন থাকে তখন আসলে রোদের পরিমাণ কম থাকে, তখন আসলে শীতের পরিমাণটা বেশি থাকে। আর এখন রোদের পরিমাণ বেশি, শীতের পরিমাণটা একটু কম। জানি না কোনটা কীভাবে আসলে কাজ করে। তো যাই হোক, এই জায়গায় বলবো একটু ভিডিও এডিট করি। বা এই জায়গাটা আমার কাছে সবচেয়ে পছন্দের একটা জায়গা, বিশাল একটা পার্ক আছে এই জায়গায়। এই জিনিসটা দেখতে বেশি ভালো লাগে। আর যখন নিচের দিকে থাকে তখন দেখতে আরও বেশি ভালো লাগে, কারণ এই দিকটা দেখলে কিছুই মনে হয় না। যখন আবার একটু পিছনের দিকে ঘুরবেন তখন আসলে পুরো শহরটা দেখতে পারবেন। আর এই মেশিনটা খুব বেশি কাজে আসে। টুরিস্ট আহে দেশ বিদেশের তো, এরা আসলে এইটাতে দেখতে বেশি ভালো লাগে। যদিও এইটার মধ্যে লেখা আছে অনেক কিছু, এই জায়গায় লেখা আছে নন গোয়ার্দাতে চলে, মানে রোদের দিকে দেখতে মানা করছে। আবার অনেক অনলাইনে ভিডিও দেখছে রোদের দিকে দেখলে নাকি এইগুলো নাকি পুরি টুটে যায়। তো যাই হোক, রোদের দিকে আমাকে দেখার কোনো চেষ্টা হয়নি। রোদ হয়েছে এদিকে, ওদিকে আপনার দেখতে যাবো না। এটা একদম 360 ডিগ্রি না কি ডিগ্রি কইতে না, চারিপাশ ঘরে এটা ঘুরিয়ে ঘুরে তারপরে এটা দেখা যায়। তো এই জিনিসটা যে আরো কয়শো বছর আগে বানাইছে, এই যারা আসলে বানাইছে হেরা মনে হয় না বাঁচিয়ে যাবো এখন পর্যন্ত। আর এগুলো যেহেতু স্টিল দিয়ে বানান না, আগামী 2-5 হাজার বছরে কিছু হইবে না না হইবে হ্যাঁ আমি কইতে না। তবে এইটা গ্লাস, এটা হয়তো বা আমাদের দেশে থাকলে পোলা মানে ভেঙে ঠেঙে খেলাইতো। ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন একটা মেশিন লাগে না, কিন্তু আমাদের দেশে থাকলে হয়তো বা এগুলো থাকতো না এতদিন। এগুলো খুললে মূল্যে একদম সমস্ত কিছু নিয়ে যাইতো। বাট এইসব দেশে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষতির সম্মুখীন এখন পর্যন্ত হয়নি। মানে আমি ক্ষতির সম্মুখীন না, মানে মেশিন এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হয় না। এর মধ্যে ঠিকঠাকই আছে। অনেক মানুষ আসলে তাদের বিভিন্ন রকমের প্রেমের ছন্দ, তারপরে কার লাগে কার প্লাস মেলাস অনেক কিছু দিয়ে লাভ লোভ দিয়ে আঁকে মাকে থয়ে গেছে। এই জিনিসগুলো দেখতে ভালোই লাগে। এই 4-5 গোল লেখা দেখতে পারবেন এই লেখাগুলো। এগুলো আসলে অনেক সময় টুরিস্টরা যখন আসে তখন আসলে লেখা ঠেকে যায়। যারা আসলে 2-3 মাসের লেগে এই যে বড় বড় হোটেলগুলোতে ওঠে, ওই যে বিশাল একটা হোটেল ওই জায়গা,
এগুলো যা দেখতে পাচ্ছেন বড় বড় এগুলো সবই হোটেল, যেহেতু এটা একদম সাগরের পাড়ের একটা এলাকা, সো এই জায়গায় একটু টুরিস্টের পরিমাণ একটু বেশিই থাকে।